এবার কবুতর পালনে লাভ হবেই হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কবুতর প্রেমী। আশা করি সকলে ভালো আছেন। উৎসব ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করে আপনাদেরকে এই কবুতর পালনের দিকে এগিয়ে নিয়ে যাব। যারা কবুতর ভালোবাসেন, কবুতর পালন করতে ভালোবাসেন, আর কবুতর থেকে কিছুটা টুকিটাকি হাত খরচ না হলেই নয়। তো যারা এরকম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য। আর আমি রেগুলারলি ভিডিও ছেড়ে থাকি তো কবুতর প্রেমী। তো 2026 সালে এসেও যারা কবুতর পালন ভাবছেন শুরু করব, ভাই শুরু করে দেন, আমি বলতেছি শুরু করে দেন। কেননা এখান থেকে ভালো একটা হাত খরচ আসে, ভালো একটা আর্নিং আসে। আর এখন 2026 সালে এসে কবুতরের বাচ্চা আমাদের বাংলাদেশে সব জায়গায় প্রায় 200 থেকে 250 টাকা জোড়া, এটা কম বেশি আছে, তার বেশিও আছে। তবে 200 টাকার নিচে কোনো জেলায় 200 টাকার নিচে বাচ্চা জোড়া নাই। বন্ধুরা, দেশি কবুতর থেকে আর্নিং করার জন্য কিছু টিপস অবলম্বন করতেই হবে আপনাকে, যেগুলো নাহলে আপনাকে অবশ্যই লসের সম্মুখীন হতে হবে। তো সেই টিপসগুলোই আমি আপনাদেরকে শেয়ার করব। তো ভালো লাগলে ছোটো ভাই হিসেবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আশা করি বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো বন্ধুরা, কবুতর পালন হচ্ছে একটা শৌখিন বিষয়। এখান থেকে টুকিটাকি একটু আর্নিং হলে ক্ষতি কি। আর কবুতর শৌখিনের বিষয় পালন করে অনেকেই হচ্ছে ব্যবসা বাণিজ্যের দিকে নিয়ে যাচ্ছে, আবার অনেকেই লস খাচ্ছে। তো লস আপনি যেটা করলে খাবেন না সেটা আমি আগে আপনাকে বলি। তো সেটা হচ্ছে কবুতর, অনেকের কবুতর আছে মাঠে যায়, তারা কিন্তু খাতে দেয় না। সে কবুতর ভালোবাসে, তবে কবুতরকে খাইতে দেয় না বাড়িতে, তবে মাঠ থেকে কিছুটা খাবার খেয়ে আসে। তো এটা একটা ভুল দিক। কিছুটা খাবার আপনি যদি দেন তাহলে আপনি 10% খাবার দেন, আর 90% খাবার ওরা মাঠ থেকে খেয়ে আসে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। কেননা কিছু কবুতর যখন ডিম তাই দেয়, ডিম বাচ্চা করে, কিছু দুর্বল টাইপের কবুতর সবার বাড়িতেই থাকে। আর ওরা দুর্বল হয়েও যায়, কেননা ডিম বাচ্চা তাই দিচ্ছে, ডিম বাচ্চা করতেছে। তো এই জন্য ওই কবুতরগুলো বাসায় যাতে খাইতে পারে, ওই কবুতরগুলোকে একটু চিহ্নিত করে সবগুলো কবুতর বা ওই কবুতরগুলোকে আপনি 10% খাবার হলেও তাকে দেবেন, আর 90% খাবার মাঠ থেকে যদি খেয়ে আসে তো ভালো। আর কিছু কবুতর, সব কবুতর যদি আপনার বাড়ি যদি মাঠের কাছে হয়, যদি মাঠ থেকে খাবার খেয়ে তাহলে তো ভালো। তবে যার মাঠ, বাড়ি থেকে মাঠে দূরত্ব 1-2 কিলো, তারা এটা করতে পারেন। এটা করলে তাদের জন্য ভালো হবে, নাহলে এই কবুতরগুলো দুর্বল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই হচ্ছে একটা দিক, এই কবুতরগুলোকে খেতে দিতে হবে। আর দ্বিতীয় নম্বর দিক হচ্ছে ওদেরকে একটু পরিচ্ছন্ন মানে পরিষ্কার পরিচ্ছন্ন পানি বা জল আপনি ওদের খাইতে দেবেন। এটা হচ্ছে ভালো একটা দিক, মানে পরিষ্কার জল খেয়ে ওদের বাচ্চাদের যদি খাওয়াই তাহলে অবশ্যই বাচ্চা কাচ্চাগুলো ভালো হবে, বাচ্চা কাচ্চার গ্রোথ ভালো হবে। আর জল তো জানেনই জীবনের জন্য জল কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি। অনেকে আছে জল তেমন একটা ভালোভাবে দেয় না, ভালোভাবে পরিষ্কার করে না। এটা পরিষ্কার রাখতে হবে, অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আর ভালো জল দিতেই হবে। এটা কবুতরের জন্যই অনেক সময় কবুতরের মলমূত্র ওই জলের মধ্যে পড়ে যায়, এটা কখনোই করা যাবে না। এটা একটু পরিষ্কার করে দিতে হবে কষ্ট করে, যেহেতু কবুতর প্রেমী যারা কবুতর পালেন অবশ্যই এই কষ্টটুকু সবাই করতে পারে, আমি জানি, এবং করবেন আপনারা। তো বন্ধুরা, আহ, দেশি কবুতর আর বুনো কবুতর একসঙ্গে পালন করলে হয় কি, এদের বাচ্চা কাচ্চাটা ভালো পাওয়া যায়, বাচ্চা কাচ্চা বেশি করে। দেশি কবুতর আর জ্বালানি কবুতর সঙ্গে মিশ্রিত করে পালন করলে ওরা ডিম বাচ্চা বেশি করে। আর দেশি কবুতর এমনিতেও ডিম বাচ্চা বেশি করে, তা ওদের একটু এক্সট্রা ক্যালসিয়াম দেওয়া লাগে না, এক্সট্রা একটু খাতে দিলেই হয়। একটু গম, একটু সরিষা, এইগুলো একটু খেতে দিয়ে রাখলে ওরা সুস্থ সবল থাকে। খেয়াল রাখবেন দেশি কবুতর যেন একটু উন্মুক্ত অবস্থায় থাকে, তাহলে ওরা ওদের শরীরের জন্য ভালো, ওদের বাচ্চা কাচ্চা করতেও ভালো হবে। তো আশা করি যে এইভাবে যদি আপনি কবুতরগুলোকে, বেশি না, এইভাবে শুধু সামান্য একটু টিপস অবলম্বন করতে পারলেই দেশি কবুতর থেকে লাভ করতে পারবেন।